আজকে আন্টির বাসায় যাব আর এটা আমার কোরবানি ঈদের ড্রেস ছিল। আমি ওই দিন পরে ছবি তুলি নাই, তো ভাবলাম এটা পরেই যাব এখন আন্টির বাসায়। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। মানে আমরা চেয়েছি একটু আর্লি বের হব, কারণ হচ্ছে মানে হয় না, আমরা যতটুকু টাইম লাগে তার থেকে বেশি টাইম আমাদের রাস্তায় যায়, কারণ হচ্ছে আমরা এখানে থামি ওইখানে রেখে ছবি টবি তুলি ঘুরি। সো এই যে হচ্ছে আমি নিচে নেমে এসেছি আর রনি আমার জন্য ওয়েট করছিল, কারণ আমার সব সময় ওকে বলি 5 মিনিটের মধ্যে আমি নিচে আসতেছি, আমি 1 ঘন্টাও নিচে নামি না। আর এটা হচ্ছে কোরবানির পরের ভিডিও, আমি অনেক লেট করে আপলোড করেছি, আপলোড করব। মানে এটা একদম সামার ছিল তখন, এখন তো এমন গাছপালা নাই, একদম পাতা টাতা পড়ে শেষ একাকার। আর ওকে টেনে বললাম যে দাঁড়া আমরা একটা ভিডিও করি, কারণ হচ্ছে আমরা কোরবানিতে আমি ড্রেসটা পরেই হয় না, আমি একটু সকালে পরেছিলাম, ওকে সালাম করেছি পরে আর কি, মানে পরে ওরকম ছবিও তোলা হয় নাই। আর এই যে হচ্ছে তারপর একটা বাংলাদেশি দোকানে থেকে আর কি রসমালাই নিয়ে নিয়েছিলাম। আমাদের এখানে হচ্ছে এরকমই ফ্রোজেন পাওয়া যায়। দেন কিছু দূর যাওয়ার পর একটু এখানে আমরা ব্রেক নিয়েছিলাম। আমরা মানে অহেতুক অনেক জায়গায় আমরা ব্রেক নেই, মানে থেমে থেমে হচ্ছে একটু হাঁটাচলা করি, কিছু খাই, এই আর কি। দেন এই ফার্মটাতে গিয়েছিলাম। এই ফার্মটা অনেক বড় ছিল আর এত সুন্দর, এত এত ফুল গাছ ছিল। তো ওখান থেকে হচ্ছে আমি একটু ভিতরে গিয়ে রনিকে বললাম যে আচ্ছা তুমি এখানে আমাকে কিছু ভিডিও করে দাও। মানে অসম্ভব সুন্দর ছিল। আমি তখন আন্টির বাসায় যাচ্ছিলাম দেখে আমি এই ফার্ম থেকে কিছু নেওয়া হয় না, বাট আমি যখন বাসায় গিয়েছিলাম এখান থেকে একটা গাছ নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ফার্মের ভিতরটা, এটা হচ্ছে গ্রিন হাউস টাইপের আর কি। এখানে অনেক 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 এত এত রকমের গাছ আছে, মানে অনেক কিছু আমি দেখিও না, এত সুন্দর সুন্দর গাছ। আর যেহেতু সবাই জানে আমি একজন গাছ প্রেমী, আর এই ড্রেসটা বলেন এটা একদম অনেক সুন্দর না এই ড্রেসটা। এটা রনি পছন্দ করে এনেছিল আমার জন্য, মানে আমার কোরবানির ড্রেস ছিল এটা। আর এই ফার্মে আমরা বেশিক্ষণ ছিলাম না, সব মিলিয়ে 1/2 ঘন্টার মতো ছিলাম। দেন এখান থেকে বের হয়ে আমরা সামনে আরও একটা সুন্দর জায়গা পেয়েছিলাম, যেখানে আমরা আবার থেমেছিলাম। এই যে সামনে আরেকটা ফার্ম দেখে ওখানে আমরা থেমেছিলাম। তো এখানে দেখছিলাম মানে সব কিছুই ছিল, গরু ছিল, ছাগল ছিল। আর ফার্ম সবসময় এত বড় হয়, আর সেদিন সানডে থাকাতে ফার্ম অফ ছিল, কারণ এখানে স্যাটারডে সানডে মানে বেশিরভাগই বন্ধ থাকে। তো আমরা একদম ভিতরে যাইনি, কারণ হচ্ছে এগুলো তো প্রাইভেট এরিয়া। আর এই যে হচ্ছে আমি কি যেন গান গাচ্ছিলাম গুনগুন করে রনিকে নিয়ে। মানে আমাদের 1.5 ঘন্টার রাস্তা, আমরা এখানে অলরেডি 3 ঘন্টা পার করেছি। বললাম না আমরা অনেক অনেক জায়গায় আমাদের থামা হয়, দেন ওইখানে হচ্ছে ঘুরি, ছবি টবি তুলি। দেন হচ্ছে আবার সামনে গিয়ে আমরা মনে হচ্ছিল কিছু খাই, দেন ওখান থেকে চিপস নিয়েছিলাম। দেখলাম সামনে একটা মহিলা আসছে, আমি বললাম এই মহিলা মনে হয় তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছে। মানে এগুলো হচ্ছে আমি বক বক করছিলাম রনির সাথে। পাশে একটা গাছ দেখছিলাম, এই গাছটা দেখতে না একদম আমাদের দেশে আমড়া গাছ আছে না, ওই রকম দেখতে লাগে। মানে আমি সব কিছুই দেশের সাথে মিলাই, এটার সাথে এটা, এটা মনে হয় এমন দেখতে। এই যে ফাইনালি আমরা চলে এসেছি নিউ পলসে। মানে এটা এখানে আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি আমরা। মানে মানে অনেক দিন পরে আসলাম, তো আমি বলছিলাম রনি আমরা এখান থেকে কত গিয়েছি, এখান থেকে আমরা এই যে মুভি দেখেছি এখানে গিয়ে, মানে এটা একটা মানে এই জায়গাটা এত 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 আবেগ এই জায়গাটা নিয়ে। আর ফাইনালি যে আন্টির বাসায় এসেছি আমরা, যে আন্টির ব্যালকনি, যেটা আমার অনেক পছন্দের। দেন ভিতরে এসে দেখলাম আন্টি অনেক মজার মজার খাবার রান্না করেছে, বেগুন ভাজি করেছে যেটা আমার পছন্দের, এটা আমার জন্য করেছে যেহেতু রনি খায় না। পোলাও করেছিল, আর এই যে গরুর মাংস, আন্টি গরুর মাংস অনেক মজার হয়। আর এখানে রনির জন্য কলিজা ভুনা করেছিল। আর এটা হচ্ছে রোস্ট, যদি রোস্ট আমি খাই না, বাট আন্টির এই রোস্টের ঝোল আমি অবশ্যই খাই। আর এই যে ডিম ভুনা করেছিল, তো আন্টি বলেছিল হচ্ছে আগে খেয়ে নাও, তো আন্টি হচ্ছে খাবার আগে আগে হচ্ছে বেড়ে নিচ্ছিল, মানে একটু হালকা গরম করে আর কি। তো দেখছিলাম আমি ভিডিও করি, তো আন্টি বলছিল লাইট অন করে না, মানে সবাই মানে আন্টি জানে যে আমি হচ্ছে এত এত ভিডিও করে রাখি। আর এই যে হচ্ছে টেবিলে খাবার আন্টি দিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে রনি অনেক ক্ষুধা লেগেছিল, আমি বললাম যে একটু দাঁড়াও আমি একটু ভিডিও করি।
আর প্রত্যেকটা রান্না অনেক মজার ছিল। আন্টি এগুলো হচ্ছে আমাকে আবার দিয়েও দিয়েছিল বাসাতে, আমি আবার সেগুলো রাতে খেয়েছি। পরে হচ্ছে আন্টিদের রেস্টুরেন্টে এসেছি, আর এই যে এগুলো অনেক মিস করছিলাম, পাকোড়া সিঙ্গারা এগুলো। দেন হচ্ছে আমরা একটু বাইরে বের হয়েছি, মানে এখানে আমাদের বললাম না এত এত স্মৃতি। আর এই যে এই জায়গাটা হচ্ছে এখানে এই বাসাটাতে আমরা ছিলাম, মানে অনেকে আমার পুরনো ভিডিওতে হয়তোবা দেখেছেন। এটা হচ্ছে 2 মাস হলো ভেঙে ফেলেছে, এখানে নতুন করে আর কি বাড়ি করবে। তো আরও একটু ঘুরে দেখছিলাম ক্যাম্পাস এরিয়া, মানে প্রত্যেকটা রাস্তায় হচ্ছে আমাদের অনেক অনেক স্মৃতি আছে। তো রনিকে বলছিলাম, রনি আমরা এখান থেকে গিয়েছি, আমরা এখানে ঘুরেছি, আমরা এটা করেছি ওটা করেছি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের এত 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 বেশি স্মৃতি ছিল, মানে বললাম না আমরা একটু খেয়ে দিয়ে একটু করেই হচ্ছে আমরা বের হয়েছিলাম, মানে এখানে ঘোরার জন্য, যে একটু ঘুরে আসি, অনেক দিন পরে আসলাম। পরে হচ্ছে ওয়েদার চেক করে দেখলাম যে বিকালের দিকে একটু বাতাস টাতাস আছে বৃষ্টির মতো। তো হচ্ছে রনি বলল তাহলে চলো আর্লি আর্লি গিয়ে আন্টির কাছে বিদায় নিয়ে আসি আমরা। এই যে হচ্ছে এখন আমরা আবার যাবো আন্টি বাসাতে গিয়ে আর কি বিদায় নিব। বাট আন্টিকে রেখে না আমার আসতে ইচ্ছে করছিল না, মানে আমার মনে হচ্ছিল আমি পারলে আমি থেকে যেতাম আন্টির কাছে, কারণ আন্টির কাছে যতদিন ছিলাম আমি মনে হয় আমি বাংলাদেশকে কম মিস করেছি। আর এই যে এখন আমরা রওনা হব। আর আজকের ভিডিও এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।